গত কয়েকদিনে ঝিনাইদহ, যশোর, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, ঠাকুরগাঁও, পঞ্চগড়, লালমনিরহাট, কুষ্টিয়া, মেহেরপুর, নেত্রকোনা সহ 11টি জেলার 25টির বেশি পয়েন্ট দিয়ে এই তৎপরতা দেখা গেছে, যার মধ্যে 24 ঘন্টাতেই শুধু 10টি পয়েন্টে চেষ্টা করা হয়েছে পুশিনের। সর্বমোট পুশিনের শিকার ব্যক্তি প্রায় 288 থেকে 300 জনের মতো। আপনি কি মনে করছেন, কেন এই পুশিনের চেষ্টা? যখন একটা নতুন সরকার গঠন হলো বাংলাদেশে, বলা হচ্ছিল যে দুই দেশের মধ্যে ভালো সম্পর্ক তৈরি করতে চায় ভারত। হ্যাঁ, অবশ্যই বাংলাদেশের যে সরকারটা বর্তমানে এসছে দীর্ঘদিন পর একটা নির্বাচনের মাধ্যমে, সেই সরকারটি একটি উদার গণতান্ত্রিক একটি রাজনৈতিক দল এবং বাংলাদেশে একটা স্থিতিশীলতা থাকুক, গণতান্ত্রিক রাজনীতি পরিস্ফুটিত হোক, সেটা তারা চায় এবং তারা সবসময় বলে এসছে যে ভারতের সাথে, প্রতিবেশীর সাথে তারা সুসম্পর্ক চায়। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি সেটার সাথে মিলছে না আর কি ব্যাপারটা। এবং আপনি যেটা বলছেন যে কেন এ ধরনের ঘটনা ঘটছে, এ ধরনের ঘটনা তো আপনার এই যে এখনই ঘটছে তা নয়। আপনার যখন এর আগেও বিএনপি ক্ষমতায় ছিল, 1992 সালের 9 সেপ্টেম্বর এই ঘটনাটা শুরু হয়। 1992 সালে যখন বেগম খালেদা জিয়া ক্ষমতায় ছিলেন, এবং সেই বছর মে মাসে আপনার দিল্লিতে বেগম খালেদা জিয়ার সাথে ভারতীয় প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক হয়। সেখানে কিন্তু সীমান্ত ব্যবস্থাপনা নিয়ে সমস্যা নিয়ে বিস্তারিত কথা হয়। কিন্তু তারপরেও এই কয়েক মাস পরেই এই সেপ্টেম্বর মাসে ঘটনাটা শুরু হয় এবং তখন যেটা হয়েছিল যে দিল্লির উপকণ্ঠ থেকে আপনার মানে শহরের পাশ থেকে একটা বস্তি থেকে 132 জন লোককে ভারতীয় বাহিনী তারা আপনার ধরে নিয়ে আসে। তারা ছিল হচ্ছে ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন নামে একটা কর্তৃপক্ষ, এবং এর সাথে বিএসএফ ছিল, পুলিশ ছিল। তারা তাদেরকে ধরে ট্রেনে করে কলকাতায় নিয়ে আসে। কলকাতায় নিয়ে এসে তারপরে বাংলাদেশ সীমান্তে নিয়ে এসে পুশিনের চেষ্টা করে এবং পুশিন করে। এখন বর্তমানে তাহলে কেন এটা শুরু করলো? যেখানে একটা সুসম্পর্কের আমরা আশা করছি যে মানে একটা ঝড়ঝঞ্ঝার পরে এটা হবে। এটার কারণটা হচ্ছে যে ভারত বাংলাদেশে আপনি যদি লক্ষ্য করেন যে দীর্ঘদিন ধরে, কয়েক বছর ধরে, মানে এক বছর না, আপনার বহুদিন ধরে তারা বাংলাদেশে শুধুমাত্র একপক্ষীয় একটি সরকার, তাদের পছন্দনীয় একটি সরকার এবং তারা যা চাইবে সেরকম একটি সরকার ব্যবস্থা সবসময় চেয়ে এসছে। তারা বাংলাদেশে যে এতগুলো নির্বাচন হয়েছে, যেই নির্বাচনগুলোতে মানুষ ভোট দিতে পারেনি বা অন্যান্য দল অংশ নেয়নি, যে নির্বাচনগুলো আন্তর্জাতিকভাবে প্রশ্নবিদ্ধ, সেই নির্বাচনগুলোকে একচেটিয়াভাবে ভারত সবসময় সমর্থন করেছে। এবং তার বিনিময়ে আমরা দেখেছি যে বাংলাদেশের উপর দিয়ে ভারতের রেল চলেছে, এপাশ থেকে ওপাশে পণ্য পরিবহন করেছে বিভিন্ন রুট দিয়ে। চট্টগ্রাম মংলা বন্দর প্রোটোকল স্বাক্ষর হয়েছে। তারপরে আপনার চট্টগ্রাম বন্দর দিয়েও তারা ব্যবহার করেছে। এ ধরনের অনেক কিছুই তারা করেছে। আমাদের যাত্রী পরিবহনও হয়েছে। কিন্তু সেগুলোর মধ্যে দিয়ে বাংলাদেশ কিন্তু খুব একটা লাভবান হয়নি, তাদের পণ্য পরিবহনে লাভবান হয়েছে। এখন তারা সবসময় হয়তো এই সরকারের কাছ থেকেও তারা চাচ্ছিল যে এ ধরনের সহজভাবে তারা হয়তো অনেক জিনিসপত্র পেয়ে যাবেন। এটা হচ্ছে একটা দিক। আরেকটা দিক হচ্ছে বর্তমান সরকার আসার পরে তাদেরকে তো বিশ্ব বাস্তবতা, আঞ্চলিক বাস্তবতা, নিরাপত্তা, নিজস্ব নিরাপত্তা, এই সমস্ত বিষয়গুলোকেও খেয়াল রাখতে হচ্ছে। অনেক কিছুই ঘটছে এখন পৃথিবীতে এবং এই অঞ্চলে বাংলাদেশকে সেগুলোকে দিকেও নজর রাখতে হয়। তা বাংলাদেশ তো তার স্বার্থের জন্য ধরেন এই প্রথম অনেক দিন পরে আমরা যেটা লক্ষ্য করছি যে স্বাধীনভাবে বা স্বতন্ত্রভাবে তার কূটনীতিকে আবার সাজাবার চেষ্টা করছে বাংলাদেশ। পররাষ্ট্রনীতির ক্ষেত্রে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আপনার জ্বালানি নিরাপত্তা একটা চুক্তি হয়েছে, তাদের সাথে একটা বাণিজ্য চুক্তি হয়েছে। আমরা চীনের থেকে আবার কিছু অত্যাধুনিক সামরিক সরঞ্জাম আনার চেষ্টা করছি বা সে ধরনের চুক্তি করার চেষ্টা করছি। তারপরে মুসলিম কিছু দেশের সাথেও আমরা এগিয়ে যাচ্ছি বিভিন্ন সামরিক সহযোগিতামূলক এবং অন্যান্য বিষয়ে সহযোগিতামূলক চুক্তি নিয়ে বা আলোচনা নিয়ে। এই জিনিসগুলো ভারত আসলে কখনো ভালো দৃষ্টিতে দেখে না। তারা এই জিনিসগুলোকে মনে করে যে তাদের হয়তো নিরাপত্তা সংকট সৃষ্টি করবে। এটা হচ্ছে একটা বড় বিষয়। কিন্তু তার থেকে বড়টা আরো একটা বিষয় হচ্ছে, যেখানে আপনার রিপোর্টার যেটা বলছিলেন যে এই যে এক মাস আগে যে ভারতের মানে পশ্চিমবঙ্গে যে নির্বাচনটা হলো, সেই নির্বাচনটার পরে রেটরিক কিন্তু অনেক বেড়ে গেছিল। মানে তারা যেভাবে কথা বলছিল বাংলাদেশের বিরুদ্ধে, এই জিনিসগুলো ছিল আনপ্রেসিডেন্টেড। এবং এটা কিন্তু 24 সালের আন্দোলনের পরে, 5ই আগস্টের পরে ভারতের মানে মেইন স্ট্রিম মিডিয়া, তাদের কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জায়গা থেকেও কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে একচিটিয়ে এ ধরনের কথাবার্তা বলা হচ্ছিল যে বাংলাদেশে জঙ্গিবাদ বেড়ে যাচ্ছে, বাংলাদেশে মৌলবাদ বেড়ে যাচ্ছে। এগুলো আমি অস্বীকার করব না যে বাংলাদেশের কিছু বিচ্ছিন্ন গোষ্ঠী
ভারতের ব্যাপারে অযাচিতভাবে অনেক আজে বাজে কথাবার্তা বলেছে, উস্কানিমূলক কথাবার্তা বলেছে। যেমন আপনার উত্তর পূর্ব ভারত তারা দখল করে নিবে, আপনার শিলিগুড়ি করিডোর কেটে দিবে, আপনার কলকাতা দখল করবে 3 দিনের মধ্যে, এ ধরনের হাস্যকর কথাবার্তা বলেছে। কিন্তু এগুলো তো কোনো মেইন স্ট্রিম কোনো রাজনৈতিক দল বলেনি, বিএনপি বলেনি, এগুলি যেমনকি জামাত ইসলামীও বলেনি। তাই এখন বিএনপি তো বাংলাদেশের একটি রাজনৈতিক দল, এ চাইবেই তার পররাষ্ট্রনীতিকে এগিয়ে নিয়ে যেতে, মানুষের যে আশা আকাঙ্ক্ষা আছে সেগুলোকে এগিয়ে নিয়ে যেতে, এত বড় একটা আন্দোলন হয়েছে। তো ভারত মনে হয় সেই জিনিসটাকে ধরছে না, মানে নিচ্ছে না। আর এই জিনিসটা করছে যে এই যে আমরা বিভিন্ন দেশের সাথে যাচ্ছি, এই জিনিসগুলোকে কাউন্টার করার জন্য প্রেসার ট্যাকটিক্স হিসেবে চাপ তৈরি চাপ করার জন্য প্রয়োগের এই যে হ্যাঁ মানে করার এটা চেষ্টা, মানে তারা করছে যে এটা একটা চাপ প্রয়োগ করা, বিভিন্ন ভাবে আমরা চাপ প্রয়োগ করব যাতে বাংলাদেশ বাধ্য হয়। তার কারণ আমরা তো তাদের প্রতিবেশী, আমাদের তো কোনো উপায় নেই, তাদের তো প্রতিবেশী তো চেঞ্জ করতে পারবো না। এই জিনিসটা চলছে।